চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক, দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ, লঞ্চ, ট্রেন ও সড়কপথে বেড়েছে যাত্রীদের চাপ। টাকার বিনিময়ে কুড়িগ্রামের ধানশ্রেণী ইউনিয়নে মিলছে জন্ম সনদ, সুযোগ নিয়ে রোহিঙ্গারা নিচ্ছেন নাগরিকত্ব। এবং ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল মিয়ানমারের, মাত্রা ছিল 7.7। থাইল্যান্ডে ধসে পড়ল বহুতল ভবন। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠক রোহিঙ্গা প্রত্যাবর্ষণে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। এরপর প্রধান উপদেষ্টা দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। এরপর বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। চীনের বেইজিংয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষর হয়। ঈদযাত্রায় পঞ্চম দিনেও কমলাপুর স্টেশন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। কিছুটা বিলম্ব হয়েছে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস। আজ স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ঢল, ভিড় বাড়লেও অনেকে ছাদে ওঠার চেষ্টা করলে নামিয়ে দেয় কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ রোধে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। এতে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম চলছে। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত, ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। টানা 9 দিনের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো লাখো মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে নাকি দুর্ভোগের, সেটাই বড় প্রশ্ন। সকাল থেকে নির্দিষ্ট সময় ছেড়েছে ট্রেন। আজ ঢাকা থেকে 70টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। বড় কোনো শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। খুব আনন্দ লাগছে, সবার সাথে ঈদ করব, মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়া। ছোট বোন, ছোট ভাই, মা বাবা আছে, সবার সঙ্গে একসঙ্গে ঈদ করার জন্য। এমনি যাতায়াতের ট্রেনের কোনো টিকিটের সমস্যা হয় না, পেয়েছি। ঢাকা ভালো লাগে না, আমার গিরানোই ভালো লাগে। এখানে ঢুকতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু অনলাইনে টিকিট পেতে খুব প্রবলেম হয়েছে। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। আমরা বাড়ি যাচ্ছি জামালপুর, যাওয়া ব্যবস্থা অনেক ভালো। টিকিট নিয়ে ভোগান্তি হচ্ছে, যাওয়ার টিকিট অনলাইনে কাটতে পারছে, আসার টিকিট কাটতে পারি নাই। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বদ্ধপরিকর তারা। বাড়তি চাপ সামাল দিতে রাখা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। 43টা আন্তনগর ট্রেন এবং 27টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন, তোর মধ্যে একটা স্পেশাল ট্রেনও রয়েছে। যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এতে মহাসড়কে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ পর্যাপ্ত কাজ করছে। মহাসড়কে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। অন্যদিকে স্বস্তির কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন রেলের যাত্রা। ভোর থেকে নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছেড়ে গেছে ট্রেন। যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। আসলাম হয় অন্দি কি হয়, গাড়ি তো পাইতাছি না, ভাড়া কিছু বেশি মনে হচ্ছে। সবাই তো যাচ্ছে, সবাই তো যাওয়া দরকার বাসায়, আমাদের তো যাওয়া দরকার, তাই না?
মোবাইল ডিউটি করতেছি টল ডিউটি, যাতে মানুষের কোনো আইন শৃঙ্খলা প্রতি অবনতি না হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমরা ট্রাফিক ডিউটি করে দিই। রাজধানীর উত্তরে আবদুল্লাপুরে বাস টিকিটের মূল্য বেশি নেওয়ার অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অনিয়ম মূল্য তালিকায় না থাকা এবং টিকিটের মূল্য বেশি নেওয়ার অভিযোগে ইমরান ট্রাভেলসকে 20,000 টাকা এবং শান্ত এক্সপ্রেসকে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার এবং অনিয়মের অভিযোগে সতর্ক করা হয়। সকালে রাজধানী উত্তরায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। আপনার বরগুনার ভাড়া হলো 897 টাকা সরকারি রেট। অপরাধ হয়েছে 897 টাকা। 897 নিয়েছেন কত? 1100 টাকা। তাহলে 203 টাকা বেশি নিয়েছেন পার প্যাসেঞ্জার। নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা থেকে সকাল থেকে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এর অধিকাংশই মোটরসাইকেল। সকাল থেকে সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। টোল প্লাজায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। অতিরিক্ত যানবাহনের টোল নিতে সময় লাগায় সৃষ্টি হয়েছে এই সারি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি দেখা গেছে বাড়ি ফেরা মানুষের মুখে। ঈদযাত্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসের ধলেশ্বরী টোল প্লাজা থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী টিটু আহমেদ। দর্শক, আপনারা জানেন গতকাল বৃহস্পতিবার ছিল সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস। আজ শুক্রবার থেকে ঈদ উল ফিতরের সরকারি ছুটি শুরু হয়েছে। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে যে যার মতন করে পারছেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে, গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসের ধলেশ্বরী টোল প্লাজায়। ধলেশ্বরী টোল প্লাজা দিয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গের 25টি জেলার যাত্রীরা চলাচল করে। এই মুহূর্তে ধলেশ্বরী টোল প্লাজায় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীদের চাপ নেই বললেই চলে। ধলেশ্বরী টোল প্লাজা দিয়ে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি আপনার কেরানীগঞ্জের কদমতলী এবং বাউবাজার ব্রিজ, কদমতলী এবং হাসনাবাদ এলাকা ঘুরে এসেছি। সেখানেও বাসের কোনো চাপ নেই বললেই চলে। ধলেশ্বরী টোল প্লাজা দিয়ে সাধারণত আসা যাওয়ায় মোট 12টি কাউন্টার থেকে টোল আদায় করা হয়। তবে চাপ কমানোর জন্য এবার 9টি কাউন্টার থেকে যাওয়ার জন্য টোল কালেকশন করা হচ্ছে এবং 3টি দিয়ে আসার টোল কালেকশন করা হচ্ছে। সেক্ষেত্রে একেবারে যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি হাসারা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানির সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, যানজট নিরসনে পুলিশের 8টি ইউনিটে 400 পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। তো সব শেষে বলা যায় যে এবারের ঈদ যাত্রা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদ যাত্রায় যাত্রীদের তেমন কোনো ভোগান্তি নেই বললেই চলে। এই ছিল ধলেশ্বরী টোল প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ। দরজায় কারা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এসব উৎসব পার্বণে দেশের সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার ঘটনা একেবারেই নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু এবারে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে গরুর মাংস। এছাড়া সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে সহানুভ পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের সেমাই ও মশলার দাম। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে কিছুটা স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পোশাক কেনাকাটার পর এবার জমে উঠেছে ঈদ সংশ্লিষ্ট বাজার। বেশিরভাগই ভিড় করছেন বিভিন্ন রকমের সেমা এবং মশলার দোকানগুলোতে। ব্যবসায়ীরাও ক্রেতাদের চাহিদা বিবেচনায় পসরা সাজিয়ে বসেছেন সেমাইয়ের। যেখানে এ সময় এই পণ্যগুলোর দাম বাড়ে, সেখানে গত বছরের তুলনায় মানভেদে কেজি প্রতি 100 টাকা করে কমেছে। ফলে স্বস্তিতে এবার ঈদ বাজার করছেন ক্রেতারা। অন্যান্য রোজার তুলনায় এবার অবস্থা ভালো। একদম মানুষের উপর যেটা চলতো সেটা হচ্ছে এক কথায় জুলুম, বাট সেই তুলনায় এখন অবস্থা বেশ ভালো। বিক্রেতারা বলছেন 2-1টি পণ্যের দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ পণ্যই নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের। শ্যামা চিনি অন্য গত বছরের তুলনায় অনেক সস্তায় বসে। শ্যামা চিনি যেমন গত বছর চিনি যে দাম ছিল তার সাথে অনেক কম। 120 টাকা, 115 টাকা, 16 টাকা, 160 টাকা, 170 টাকা গেছে চিনি। আর শ্যামাই এই যে আপনার কালারফুল শ্যামাইগুলা কোম্পানি মান ভেদে আর কি 500 টাকা পর্যন্ত কেজি ছিল।
বাড়তেছে এই বছর 200 টাকা কেজি, 180 টাকা কেজি। তবে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। সরবরাহ সংকট দেখিয়ে দু একটি সবজির দামও কিছুটা বেড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2 থেকে 3,000 টাকায় মিলছে রোহিঙ্গাদের বাংলাদেশে জন্ম নিবন্ধন সনদ, যা দেয়া হয় কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে, যেখান থেকে গত 2 বছরে জন্মসনদ দেওয়া হয়েছে কক্সবাজার, টেকনাফ, রাঙ্গামাটি সহ ফিলিপাইন, জাপান, সৌদি আরব, ইটালিতে থাকা রোহিঙ্গাদের। অনুসন্ধানে জানা যায় প্রতিদিন গড়ে 2 থেকে 300 জন্ম নিবন্ধন রেজিস্টার করা হয়। এই ইউনিয়নে উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিনকে সাথে নিয়ে সুমন মণ্ডলের 5 পর্বে ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। জানাচ্ছেন রাশিদ আকুন। একজন নয়, দুজন নয়, প্রায় 4 থেকে 5,000 রোহিঙ্গা নাগরিককে 5 থেকে 30,000 টাকায় জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান, হিসাব সহকারী সোহাগ সহ উদ্যোক্তা আনিসুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের 22 ফেব্রুয়ারি ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন নেয়া ব্যক্তির নাম আবাইমা মারমা, জন্মস্থান খাগড়াছড়ি। তেমনি 23 জানুয়ারি আইরিন ক্যাচরা ফুলারার সনদ অনুযায়ী জন্মস্থান ফিলিপাইন। একইভাবে নিবন্ধন করা হয়েছে আরও 4 থেকে 5,000 রোহিঙ্গার। এসব বিষয় ইউপি চেয়ারম্যান না জানলেও ইউপি সচিবের দাবি অনিয়মের সাথে জড়িত হিসাব সহকারী সোহাগ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনিসুর রহমান। আমি যতটুকু দেখলাম সাময়িকভাবে যে 2 দিনে যেহেতু 600 করছে, এটা 2 বছর কতগুলি করছে। সবচেয়ে হিসাব রক্ষক উনি তো অনলি মুখ দিয়ে সরাসরি বলে ফেলছে আমি দোষী। আমার হিসাব সহকারী উদ্যোক্তা এদেরকে দিয়েই আমি কাজটা চালাচ্ছি। এটা তো বাইরে থেকে কেউ ওটিপি ছাড়া এখানে তো আর কেউ লগ ইন করে করতে পারে। সহকারী উদ্যোক্তা বিশ্বাসঘাতকতা করেছে। এসব নিবন্ধন করতে সচিবের আইডির পাশাপাশি ইউপি চেয়ারম্যানের আইডি ব্যবহার করা হয়েছে বলে দায় স্বীকার করেন হিসাব সহকারী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। অন্য কেউ করছে, অন্য কেউ না করলে হবে না। আমি তো 15 থেকে 20টা করছি। মানে 20টা হয়তো বা 30 থেকে 40টা হতে পারে। না, আমাদের হিসাব সহকারী কাছে 2-1 দিনে এর পাসওয়ার্ডটা গেছিল। পাসওয়ার্ড তো একটা দিয়ে হয় না, পাসওয়ার্ড 2টাই লাগে কাজটা করার জন্য। না, ওনার কথাটার দায় আমি স্বীকার করবো না, কিন্তু এখানে বিকল্প আরো কিছু তো হতে পারে। এদিকে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত নিবন্ধন বাতিল করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইমিডিয়েট যে ব্যবস্থাটা কর্তৃপক্ষকে জানানোর পরেই থেকে আমাদেরকে মামলা করার নির্দেশনা অবশ্যই আসবে। আমরা তাদের নামে মামলা করব। মামলা করা মানেই তো স্বাভাবিকভাবেই তারা সাময়িক বরখাস্ত হবে। যে ধরনের অপরাধ করছে সেই অপরাধের যে বিচার আমাদের আদালতের যে বিচার সেটাও হবে, এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং যেটা সেটাও হবে। রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন দেয়া বন্ধের পাশাপাশি জালিয়াতি চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশিদ আকুন, এশিয়ান টেলিভিশন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর 12:25 এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন, গত 20 বছরে মিয়ানমার এত মাত্রায় ভূমিকম্প হওয়ার নজির নেই। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমার মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 597 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.7। ভূমিকম্পটির উৎপত্তি 10 কিলোমিটার গভীরে। দুপুরে থাইল্যান্ড এবং প্রতিবেশী মায়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পের পর ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে এবং সম্ভাব্য হতাহতের ঘটনা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে যে উপর থেকে একটি ক্রেন সহ বহুতল ভবনটি ধুলোয় মেঘে ভেঙে পড়েছে এবং আশেপাশে লোকজন চিৎকার করে দৌড়াচ্ছে। পুলিশ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে যে তারা ব্যাংককের জনপ্রিয় চাতুচাক মার্কেটের কাছে ভবন ধসের সময় কতজন শ্রমিক সেখানে ছিলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য তাদের কাছে নেই। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ে রোধকল্পে আজ থেকে বিআরটি, চট্টগ্রাম সিএমপির ট্রাফিক বিভাগ ও মালিক শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি
টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। নগরীর সাগরিকা, অলংকার, একে খান ও কর্নেল হাটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন এবং অতিরিক্ত ভাড়া নেয় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় 3টি বাস কাউন্টারকে 15,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় করে বেশ কয়েকটি পরিবহনে যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। কুমিল্লায় সুজন ও ইমরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিসমত মেইল মার্কেটের ব্যবসায়ী এলাকাবাসী। সকালে সদর দক্ষিণ উপজেলায় বিজয়পুর কিসমত মেইল মার্কেটের সামনে জড়ো হয়ে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, বিজয়পুর এলাকায় 1 দশক ধরে সুজন ও ইমরান বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি করে আসছে, এমনকি চাঁদা না পেলে তাদের ওপর হামলা করা হয়। তাই সুজন ও ইমরানকে গ্রেফতার করে শান্তির দাবি জানায় তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর সদর উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মোতালেব মেম্বারের সৌজন্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রমে আয়োজন করা হয়। হাজী আব্দুল মোতালেব মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুড়িগ্রামের ভুরঙ্গমারীতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক সহ অনেকে। পাবনার ঈশ্বরদীতে মরহুম মাসুম মণ্ডল সহ প্রয়াত পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলার শাহাপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে তার নিজ বাসভবনের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম, এডিসি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সহ অনেকে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি জাতির কল্যাণের জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতায় কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদ সহ অনেকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 53 ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের মাঠে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারে ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। নোয়াখালীর সেনবাগের ডুমুরিয়ায় এনায়েতপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ মেম্বারের সভাপতিত্বে ওমর ফারুক, বাদল এবং হাবিবুর রহমানের সঞ্চালনায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ পলাশ। প্রধান আলোচক ছিলেন আয়কর উপদেষ্টা মোহাম্মদ দেলাওয়ার হোসেন। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাসুম বিন নোমান। নরসিংদী ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার অফিসার্স ক্লাবে পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আলামিনের ভূঁইয়ার সভাপতিত্বে এই দোয়া ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল নেটসেস লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারকসই। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ, লঞ্চ, ট্রেন ও সড়কপথে বেড়েছে যাত্রীদের চাপ। টাকার বিনিময়ে কুড়িগ্রামের ধামশ্রেণী ইউনিয়নে মিলছে জন্ম সনদ, সুযোগে নিয়ে রোহিঙ্গারা নিচ্ছেন নাগরিকত্ব। এবং ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীর সব বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল মিয়ানমারে, মাত্রা ছিল 7.7। থাইল্যান্ডে ধসে পড়ল বহুতল ভবন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।